বন্ধুরা, প্লাটিনার ব্যাপারে একটি রিভিউ করতে আসছি। আমি যখন এই বাইকটা নতুন কিনেছিলাম তখন একটা রিভিউ করেছিলাম, বাট এখন এটা মোটামুটি 14,000 কিলো চলেছে। তো 14,000 কিলো চলার পর প্লাটিনা কমফর্টের কী অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। বাট অনেকে হয়তো বা এখনও প্লাটিনা কিনতে চাচ্ছেন। তো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো যার কারণে ভিডিওটা করা। তো দেখাচ্ছি আমি আমার বাইকটা কত হাজার কিলো চালাইছি। তো দেখুন, আপনারা মিটার দেখতে পাচ্ছেন, কিলোমিটারটা দেখা যাচ্ছে যে এখানে 14,220 কিলো অলমোস্ট চলেছে। তো 14,000 কিলো চলার পর আমার প্লাটিনার অবস্থাটা কি, এটা আমি গত রোজায় কিনেছিলাম। তো তখন একটা রিভিউ করেছিলাম সংক্ষিপ্ত আর কি, মোটামুটি হয়েছে আর কি। তো এখন 14,000 কিলো চলার পর এটা অবস্থা কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যারা প্লাটিনা কিনতে চাচ্ছেন তাদের জন্য আর কি। তো 14,000 কিলোর ব্যাপারে, আমার এটার ব্যাপারে, এটা চালানোর ব্যাপারে যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে 14,000 কিলো চলছে, বাট এখন পর্যন্ত আমি এটার কোনো কাজ করিনি। হ্যাঁ, করিনি ঠিক তা না, সিম্পল একটু কাজ করছি, সেটা আমি বলতেছি শেষের দিকে বলবো। তো এটা এখন পর্যন্ত, এটার যে ব্রেক দেখতে পাচ্ছেন আপনারা, ব্রেকটা কিন্তু ড্রাম, ফ্রন্ট সাইডের ফ্রন্ট যে ব্রেকটা, এটা কিন্তু ড্রাম ড্রাম হওয়া সত্ত্বেও 14,000 কিলো আমি চালাইছি, বাট এখন পর্যন্ত আমার ব্রেক শো কিছুই হয় নাই। মানে মানে আমার চেঞ্জ করা লাগে না, এখন পর্যন্ত চেঞ্জ করা লাগে নাই। তো এটার ব্রেকটাও খুব ভালো। অনেকে মনে করতে পারেন যে হাইড্রোলিক ব্রেক, হ্যাঁ অবশ্যই হাইড্রোলিক ব্রেক ভালো, বাট এটাও যে খারাপ আসলে বিষয়টা ঠিক তা না। আমি দেখেছি আমার অনেক ইমার্জেন্সির সময় কিন্তু এটা ভালো ব্রেক কাজ করছে। যদি আপনি সবসময় একটু মেনটেনেন্স করেন, সবসময় একটু কেয়ারফুল রাখেন, ব্রেক ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, ক্লাস অ্যাক্সেলেটার এগুলো সব ঠিকঠাক মতো কাজ করে কিনা, যদি আপনি একটু কেয়ার থাকেন, একটু দেখে শুনে রাখেন, আশা করি আপনার এটা কোনো প্রবলেম হবে না। এটার ব্রেক সিস্টেমটা মোটামুটি ভালো, একেবারে খারাপ না। হ্যাঁ, হয়তো বা হাইড্রোলিক যারা ইউজ করেন, তো হাইড্রোলিকও ভালো, বাট এটাও অতটা খারাপ না। আমি মোটামুটি ইমার্জেন্সির সময় ব্রেক ধরছি, বাট ভালো ব্রেক কাজ করে। তো আমি 14,000 কিলো চালাইছি, তো এখন পর্যন্ত আমার ব্রেক শো, ব্রেক প্যাড কোনোটাই চেঞ্জ করতে হয় নাই। তো এখন পর্যন্ত ভালো আছে। তারপরে যদি আসি ইঞ্জিনের ব্যাপারে, এখন পর্যন্ত আমার ইঞ্জিনে কোনো কাজ করা হয় না। 14,000 কিলো চালাইছি। অনেকের আছে যে অল্পতেই কিন্তু ক্লাস প্লেট চলে যায়, তো আমার এই বাইকটা এখন পর্যন্ত কোনো ক্লাস প্লেট কিছুই যায় না। 14,000 কিলো আমি চালা ফেলছি, আমার ক্লাস প্লেটের কোনো সমস্যাই হয় নাই। ঠিক আছে, ঘুরে দিতে কোনো প্রবলেম হয় নাই। জাস্ট আমি একটা হরেন লাগাইছিলাম এখানে, ডুয়েল হরেন। আমার সিঙ্গেল হরেন ছিল, জাস্ট আমি এখানে একটা ডাবল হরেন লাগাই নিছি। তো এখন সাউন্ডটা খুব গাড়ির মতো হয়, খুব ভালো সাউন্ড হয়। আমার ওই সেটে একটা হরেন ছিল, আমি এটা আর কি লাগাই নিছি, নতুন হরেন, ভালো সাউন্ড হয়। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসলে আমার 14,000 কিলো চলার পর আমার বাইকের কোনো কাজ করতেছে কিনা। আমার ব্রেকের কোনো কাজ করতে হয় নাই, আমার ইঞ্জিনেও কোনো কাজ করতে হয় না 14,000 কিলো চলার পরে। তো আমার কাছে এটা পারফরমেন্সটা খুব ভালো লাগতেছে। তবে একটু প্রবলেম ছিল, সেটা আমি আপনাদেরকে বলতেছি একটু পরে। জাস্ট আমাদের দেখেন, পিছনের ব্রেকটাও কিন্তু আমাদের ড্রাম, বাট এটারও আমি কোনো কাজ করি না, পিছনের ব্রেকেরও কোনো কাজ করি না। একদম নতুন যেভাবে আছে এখনও সেইভাবে আছে, অথচ 14,000 কিলো চালাইছে। অনেকের কিন্তু এটা চেঞ্জও করে ফেলতে হয়, আসলে চালানোর উপরে ডিপেন্ড করে। যে যদি কেউ ভালো ড্রাইভ করে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো লাস্টিং করে। তো সাসপেনশন, এটা হচ্ছে প্লাটিনা কমফর্টেক। আপনারা প্রত্যেকে জানেন প্লাটিনা কমফর্টেক, এটা 102 সিসির বাইক। হ্যাঁ, 102 সিসির বাইক, এই ছিল বিষয়টা। আর মোটামুটি আমি এখন বলি যে এটা আমি কী কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এটার ভিতরে জাস্ট কয়েকটা কাজ করছি, সেটা হলো যে দেখেন, আমি এখানে একটা তালা লাগাইছি, মানে আমার সিকিউরিটির জন্য। জাস্ট এখানে ওয়াইল্ডিং করে জাস্ট এই তালাটা লাগাইছি, আমার কাছে খুব ভালো লাগে। কারণ এখানে যখন তালাটা লাগাইছি, বাট এখানে হাতুড় দিয়ে বাড়ি দেওয়ার কোনো অবস্থা নাই, এবং কি এটা ব্লেড দিয়েও কাটতে পারবে না, কারণ এখানে ব্লেড সে করতে পারবে না, কী বলে এটাকে, আকপিচ করতে পারবে না, মানে পুশ করতে পারবে না ব্লেড, এবং কি হাতুড় দিয়ে বাড়িও দিতে পারবে না। এটা সিকিউরিটির ব্যাপার, আমার কাছে এই সিস্টেমটা খুব ভালো লাগছে। আপনারা যদি কেউ চান করে নিতে পারেন, তবে আমার কাছে এটা খুব ভালো মনে হয়। মুবাস্তালা মেরে দিছি, সিকিউরিটির দিক দিয়ে খুব ভালো, আমি এটা করেছি। আর বাইকের কাজের বলতে বলতে গেলে আমি, হ্যাঁ, একটু কাজ করছি, সেটা হলো আমার ক্লাসের তার। আমার যে ক্লাসের তারটা ছিল, কারণ এটা তো 14,000 কিলো চালাইছে, মানে এটা তো অনেক প্রেশার পড়ে। আমি জাস্ট এই 14,000 কিলো চালানোর ভিতরে, মানে আমি মোটামুটি 6-7 মাস নিচ্ছি। তো এটার ভিতরে জাস্ট শুধুমাত্র আমি ক্লাসের তারটা চেঞ্জ করছি, কারণ এই তারটা আমার ছিঁড়ে গিয়েছিলো। শুধুমাত্র এতটুকুই কাজ করেছি, এছাড়া গাড়ির যে প্লাগ বলেন, প্লাগও কোনো চেঞ্জ করি নাই, একটা হরেনও চেঞ্জ করতে হয় নাই। জাস্ট আমার অরিজিনাল হরেনটা আছে, জাস্ট আমি একটু সাউন্ড বেসের জন্য একটা হরেন লাগছে, আমার হরেনও চেঞ্জ করতে হয় নাই, আমার প্লাগ চেঞ্জ করতে হয় নাই।
আমার গাড়ির যে আপনার কি বলে ক্লাস প্লেট সেগুলো চেঞ্জ করতে হয় না, ব্রেক চেঞ্জ করতে হয় না, কিছুই চেঞ্জ করা লাগে না আমার এখন পর্যন্ত। গাড়িটা খুব ভালোই চলতেছে, আমি চালাচ্ছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছে আমি এটা দিয়ে খুবই স্যাটিসফাইড, আমার খুব ভালো লাগতেছে বাইকটা। আর অনেকের হয়তো বা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এটা মাইলেজ কেমন পান, এটার মাইলেজটা কেমন দেয়। আসলে মাইলেজের ব্যাপারটা যদি বলতে চাই, সেটা হলো যে আমি বলি আপনাদেরকে, মাইলেজটা হলো একটা গাড়ি যখন আপনি নতুন নেবেন তখন কিন্তু আপনি চাইলেই ভালো মাইলেজ পাবেন না। হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যখন ফার্স্ট প্লাটিনাটা আনি নতুন অবস্থা আমার গাড়িতে, আমি মাইলেজ পাচ্ছিলাম 50, আমি একদম হিসাব করেছি, আমি মাইলেজ পাচ্ছিলাম 50। তবে হ্যাঁ, যখন আমি সার্ভিসিংয়ে নেই, সার্ভিসিংয়ে নেওয়ার পর আমি একটু মাইলেজটাকে একটু বাড়াবার জন্য ট্রাই করি। তো ট্রাই করার পর কি হয়, যদি আপনি মাইলেজ যদি 70-এ নিতে চান, মানে 60 আপ, 60-এর উপরে, মানে 60-এর উপরে যদি আপনি মাইলেজটা নিতে চান, সেক্ষেত্রে একটা প্রবলেম হয় যেটা আমি ফেস করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো যে যদি আপনি মাইলেজটাকে আপনি 60-এর উপরে নিতে চান, সেক্ষেত্রে আপনার স্টার্টের প্রবলেম করবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি আপনি মাইলেজ 60-এর উপরে নিতে চান, সেক্ষেত্রে আপনার স্টার্টের প্রবলেম করবে, মানে আপনার সেলফ 2-3 বার দিতে হবে, কারণ তখন তেলটা কম পায়, কম পাওয়ার কারণে সেলফ 2-3 বার দিতে হয়। আমি যখন মাইলেজটাকে কমাইলাম, তো কমানোর পর আমার সেলফ দিলে ঠিক মতো স্টার্ট হয় না, 2-3 বার সেলফ দিলে তারপরে আমার এটা স্টার্ট হয়। তো আমি এটা বুঝতে পারলাম। পরবর্তীতে আবার আমি যখন মাইলেজটাকে কমাই দিলাম, তো কমাই দেওয়ার পর হয়তো এটা ট্রেনিং করার সময় একটু বেশি কমে গেছিলো, তখন দেখি যে আমার আবার মাইলেজ কম পাচ্ছে, তেল বেশি খাচ্ছে, তখন আমার 50-এর নিচে চলে গেছে। তো পরবর্তীকালে আমি আবার এটাকে ঠিক করে নিছি। তো এখন ঠিক করাতে এখন এরকম হয়েছে, আপনার টুইনিংটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হওয়ার কারণে এখন আমি মাইলেজ প্রায় আপনার 60 মানে আপ, মানে 50-এর উপরে, মানে 60 ধরেন পাই। আমি আসলে মানে অ্যাকুরেট হিসাব করি না, কারণ আমি বাইকে তেল নেই, ভরি চালাই, এতটুকু অত বাইক টু বাইক হিসাব আমি করি না। তবে আমার যতটুকু মনে হচ্ছে আমি 60-এর থেকে কম পাচ্ছি না। হ্যাঁ, মানে 50 আপ 60 পাচ্ছি, এবং আমার স্টার্টেও কোনো প্রবলেম হচ্ছে না, স্টার্ট একবার দিলেই আমার এটা স্টার্ট হয়ে যায়, কোনো প্রবলেম নাই। কিন্তু মাঝখানে প্রবলেম হয়েছিল, যেটা আমি টুইনিং করার কারণে, মানে তেলটা যখন আমি বেশি মাইলেজ চাচ্ছিলাম যে 70 মাইলেজ দিবে আমার এটা, তখন আমি তেলটা কমানোর কারণে কিন্তু স্টার্ট প্রবলেম করে। যাদের যদি কেউ স্টার্ট প্রবলেম করবে, মনে করবে যে আপনার টুইনিংয়ে প্রবলেম আছে, মানে 2-3 বার সেলফ দিতে হতো। তো এখন আমার একবার সেলফ দিলেই হয়ে যায়, বা একবার কিক দিলেই স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। এটা মাইলেজটা আপনি বেশি চান, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টার্টে প্রবলেম করবে। এই জন্য মাইলেজটা সবসময় খেয়াল করবেন যে 50 থেকে 60-এর ভিতরে যদি আপনার প্লাটিনা যদি ইউজ করে থাকেন, 50, 55, 60 এর ভিতরে যদি রাখেন, তাহলে আপনার মাইলেজে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই ছিল বিষয়বস্তু। এটা আপনারা যারা প্লাটিনা নিতে চাচ্ছেন, তবে আমি মনে করি যে মাইলেজ যদি চেয়ে থাকেন, প্লাটিনা খারাপ না, ঠিক আছে, আপনারা নিতে পারেন। হ্যাঁ, তবে আপনারা যারা প্লাটিনা নিতে চাচ্ছেন, তবে আমি মনে করি এটা স্টাইলিশ যদি হিসাব করেন, আসলে ওরকম না, হয়তো স্টাইলিশ ওরকম না, তবে আমার কাছে একবারে খারাপও মনে হয় না, ভালোই। তবে মাইলেজটা খুব ভালো পাবেন, এটা আমি বলতে পারি, কারণ আমি যেহেতু চালাচ্ছি। আপনারা জাস্ট মানে প্রথমে একটু কম পেতে পারেন, বাট কিছুদিন চালাইলে পরে দেখবেন মাইলেজ ভালো হবে, একটু টুইনিংটাকে অ্যাডজাস্ট করে নিলে আপনার মাইলেজটা খুব ভালো পাবেন। তো এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত রিভিউ, যে 14,000 কিলো চলার পরে আমার এটা এখন পর্যন্ত ভালো আছে। আমার চেন স্পকেট বলেন, আমার চাকা বলেন, টায়ার বলেন, হ্যাঁ, কোনো কিছুই না। তবে হ্যাঁ, এই গাড়িটা একটা প্রবলেম আমি বলি, এটা কিন্তু 102 সিসির যেটা, এটা কিন্তু টায়ারটা হচ্ছে আপনার টিউবলেস না, এটা কিন্তু টিউবওয়ালা। বাট এখন আপডেট একটা গাড়ি বের হয়েছে প্লাটিনা, যেটা হচ্ছে 110 সিসি, এটা কোম্পানি বের করছে 110 সিসি। 110 সিসি বাইকটাতে কিন্তু আপনারা টিউবলেস টায়ার পাচ্ছেন। তবে এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই, যদি কেউ প্লাটিনা এটা কিনতে চান, 102 সিসি, একটু মাইলেজটা ভালো পাবেন। তো এটা যদি কেউ কিনতে চান, আপনারা এটাকে টিউবলেস করে নিতে পারবেন। বাট আমি কিন্তু অলমোস্ট এটা টিউবলেস করে নিয়েছি, ঠিক আছে। আমার আজকেও একটা লিক, আমার গাড়িটা যখন আমি একটু ওয়াশ করতে গেছিলাম, মানে ধুইলাম যখন পাইপ টাইপ দিয়ে, তখন দেখলাম যেটা লিক হয়েছে, তো আমি টিউবলেস করে এটার ভিতরে জেল ভরে দিছি। টিউবলেস করে, মানে টিউবলেস বলতে কি, মানে আমার এটাতে আমি বলি, এই আমার অরিজিনাল টায়ারই কিন্তু গাড়ির সাথে যে টায়ারটা ছিল ওইটাই আছে, জাস্ট আমি যেটা করেছি, এটার যে টিউবটা ছিল সেটাকে ফ্লাই দিছি। টিউবটা মানে খুলে ফেলছি, খুলে এখানে একটা নজেল ওটা দোকানদার সেট করে দিছে। তো নজেলটা সেট করে দেওয়ার পর আর কিছু করতে হয় না, আমার রিমের কোনো কাজ করতে হয় না, জাস্ট টিউবটাকে খুলে জাস্ট এখানে একটা নজল ফিট করে দিছে, নজল ফিট করে আমার এই টায়ারের ভিতরে একটা জেল ভরে দিছে। তো 1 বছর অনায়াসে চলে যাবে। আমার এই পর্যন্ত 2টা লিক হয়েছিল পেছনের চাকায়। তো লিক হওয়ার পর আমি যেটা করছি, জাস্ট আমি প্লাস দিয়ে, আমার আজকেও একটা লিক হয়েছিল, মানে আজকে হয়েছে কিনা জানি না, বাট মানে আজকে আর কি বের করছি, আমি খেয়াল করলাম, খেয়াল করার পর দেখেছি একটা তার কাটা ঢুকে আছে, বাট ওটাকে প্লাস দিয়ে টান দিলে চাকাটা ঘুরান দিলাম, আবার লিকটা সেরে গেছে। তো
আপনারা যারা প্লাটিনা ইউজ করেন বা প্লাটিনা কিনতে চাচ্ছেন, আপনারা অবশ্যই এটাকে টিউবলেস করে ফেলবেন। ঠিক আছে, টিউবলেস করে ফেললে একটা লাভ হলো কি, আপনার কোথাও চাকা লিক হয়ে গেলে আপনার গাড়িটা ঠেলতে হবে না। এটা কিন্তু আসলে একটা বিশাল বড় পেইন, গাড়ি রাস্তায় ঠেলা মানে বাইক, এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। তো আপনারা যারা প্লাটিনা কিনতে চাচ্ছেন, যদি কিনেন আপনারা চাকাটাকে টিউবলেস বানায় ফেলবেন। আমি বানায় ফেলছি, আমি অলমোস্ট 3 থেকে 4 মাস ধরে চালাচ্ছি টিউবলেস করার পর, এখন পর্যন্ত আমার কোনো প্রবলেম হয় না, আমি চালাচ্ছি। আমার 2টা লিক হয়েছিল, বাট আমি প্লাস দিয়ে টান দিয়ে বের করে ফেলছি, সাথে সাথে আমার লিক অটোমেটিক সেরে গেছে, আমার দোকানেও নিয়ে যেতে হয় নাই। আমার খরচ হয়েছিল হয়তো বা বর্তমান খরচ কত, আমার খরচ হয়েছিল 2 চাকা 900 টাকা। তো 2 চাকা 900 টাকা খরচ হয়েছিল। এখন আমি খুব নিউট্রালে গাড়িটা চালাচ্ছি, কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই, খুব আরামসে চালাচ্ছি, এখন পর্যন্ত আমার গাড়িটা খুব ভালো আছে। তো এই ছিল মোটামুটি বিষয়। আমি এটা কিনেছিলাম গত রমজানে। আজকে আমার ভিডিওর যে ডেট দেখছেন, এর থেকে ধরেন গত রমজানে মানে রোজার ঈদের আগে কিনেছিলাম গাড়িটা। তো এই ছিল মোটামুটি বিষয় যে 14,000 কিলো পর প্লাটিনা কীরকম অবস্থায় আছে। আসলে খুব ভালো অবস্থায় আছে, তার মাইলেজটা খুব ভালো পাচ্ছে, গাড়িটা খুব ভালো, সব দিক দিয়েই ভালো অলমোস্ট। তো এই ছিল বিষয়, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।